অনুরোধ করিয়া তাই দুইটা কথা পাওয়ার লাগে। সম্মানিত আজকে সম্ভাবনাময় যুব ঐক্য পরিষদের সম্মানিত আমন্ত্রিত আমাদের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব ও মুয়াজ্জিন সাহেবগণ উপস্থিত, আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করছেন, আমাদের মুরব্বিয়ান যুব সমাজ শিশু ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা নতুন সম্ভাবনাময় যুব সমাজের পক্ষ থেকে নতুন একটা পরিবেশ উত্থাপন করছেন, তার জন্য যারা এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। তাদের হেকমতের জন্য সম্মানিত মুরব্বিয়ান যুব সমাজ, আমাদের বিজ্ঞ, আমাদের আইনগণ, আমি বলতে চাই তাদের সামনে আমাদের বক্তব্যের কোনো অবস্থাপনার যোগ্যতা আমাদের নেই, তারপরেও কিছু বলতে হয়। আমাদের আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা তিনটা। একটা হল শৈশবকাল, তার 17 বছর তার শৈশবকাল ছিল। এই 17 বছর পরে তার একটা সংগঠন গঠন, সমাজে অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন এবং কি দিন প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে সৃষ্টি করার জন্য হিজবুল ফুজুল নামে একটা সংগঠন করে সমাজকে কল্যাণকর প্রতিষ্ঠান করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থানে চেষ্টা করে গেছেন। তার মাধ্যমে 3 বছর 6 মাস তার জীবনে তার নির্যাতিত হয়েছেন। এই আবু জাহিল রাষ্ট্রের প্রধান থাকার মাধ্যমে তাকে নির্যাতিত করা হয়েছে। তার একমাত্র কারণ তার সমাজে অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন এবং জালিমদের বিরুদ্ধে এমনকি দিন প্রতিষ্ঠা করার জন্য হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতন নেতৃত্ব সৃষ্টি করে রাষ্ট্রকরণ করার জন্য যে পরিবেশ সৃষ্টি করেছিলেন, তার প্রতিবাদে এই অবস্থার সৃষ্টি করা হয়েছিল। এই 23 বছরের মধ্যে তারপর 23 বছরে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন মক্কা এবং মদিনায়। তাই আমরা সর্বোপরি সবাই মিলে আমাদের বাংলাদেশে আমাদের আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন শরীফ নাযিল করেছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, শুধু সব করার জন্য নয়, দ্বীন প্রতিষ্ঠার জন্য, জিহাদের জন্য বদরের যুদ্ধ করেছিলেন এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। তাই আপনারা আসুন, আমরা অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, অপরাধের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না, আমাদের নামাজ, রোজা, যাকাত কবুল হবে না। আসুন সবাই মিলে জালিমদের বিরুদ্ধে, জুলুমদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমাদের হক আদায়ের জন্য সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ, সুন্দর ভাতৃত্ব সম্প্রীতি পরিবেশ সৃষ্টি করার জন্য সবাই মিলে কাজ করি এবং সম্ভাবনাময় সংগঠনকে সহযোগিতা করি। এবং আমি আমার প্রস্তাবে এই বলে বক্তব্য শেষ করছি। আমাকেও আপনাদের সাথে তাকে শরীক রাখবেন বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রবেশ করছি। এবং ত্রুটি বিচ্যুতি যদি তাকিয়ে থাকে যে আমাদের ইমাম সাহেবের বক্তব্য দিয়ে সংশোধন করবেন, যেহেতু লুকমা দেওয়ার তাগিদ আছে, তার জন্য সেই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।